2026 এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফির সাজেশন শেয়ার করছি। যদি 40-এ 40 পেতে চাও, যা বলছি সেগুলো অবশ্যই পড়বে। আমি তোমাদের এখন শেয়ার করব ইউনিট 2 3-6 মার্কের প্রশ্ন। তো প্রথমত আমি শেয়ার করছি 3 মার্কের ইউনিট 2 চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের মহাত্মা গান্ধীর অহিংসা। মানে গান্ধীর অহিংসা থেকে কি কি প্রশ্ন পড়তে হবে, তোমরা 3 মার্কের জন্য কি পড়বে আর 6 মার্কের জন্য কি প্রশ্ন পড়বে, যেগুলো পড়লে 100% কমন পাবে। তো প্রথমত 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে অহিংসা বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন 3 মার্কের জন্য। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে অছিতন্ত্র বলতে কি বোঝো, 3 মার্কের জন্য। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে সর্বোদয় আদর্শ সম্পর্কে গান্ধীজি কি বুঝিয়েছেন, 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা গান্ধীজি অহিংসাকে পাশবিক শক্তি বলেছেন কেন, এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে সত্যাগ্রহ শব্দের অর্থ কী, 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে গান্ধীজি অহিংস প্রত্যয়টি কোন অর্থে ব্যবহার করেছেন, এটা 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা গান্ধীজির মতে হিংসা শব্দের প্রকৃত অর্থ কী, এটা 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে গান্ধীজি কিভাবে রামরাজ্য প্রতিষ্ঠা করেছেন, 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা হিংসা দূর করে জাতিকে বাঁচাও, গান্ধীজি এই বক্তব্যটি কি অর্থে ব্যবহার করেছেন, 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা গান্ধীজি বর্ণিত অহিংস পথের উদ্দেশ্য কী ছিল, 3 মার্কের প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা অহিংসা আন্দোলনের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেন গান্ধীজি, 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা গান্ধী দর্শনের মূল সূত্র 3টি কি, 3 মার্কের প্রশ্ন। নেক্সট 3 মার্কের লাস্ট প্রশ্ন গান্ধীজি কী ধরনের স্বরাজের স্বপ্ন দেখেন, 3 মার্কের প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। অবশ্যই এগুলো 3 মার্কের প্রশ্ন পড়বে আমি যেগুলো বললাম। এবার আমি তোমাদের বলছি 6 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়বে এই চ্যাপ্টার থেকে, মানে মহাত্মা গান্ধীর অহিংসা থেকে। 6 মার্কের জন্য প্রথম প্রশ্ন পড়বে তোমরা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি সবিস্তার আলোচনা করো। মোট কথা অহিংসা নীতি সম্পর্কে ব্যাখ্যা এই মহাত্মা গান্ধী, এটা তোমরা 6 মার্কের জন্য বড় করে প্রশ্নটা পড়বে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন এই অহিংসার এর সাথেই একটু জুড়ে দিবে, এই অহিংসার সদর্থক ও নয়ার্থক দিক আলোচনা করো, এই প্রশ্নটার সাথেই 6 মার্কের এই যে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি সবিস্তার আলোচনা করো, সঙ্গে এর সাথে পড়ে নেবে অহিংসার সদর্থক ও নয়ার্থক দিকগুলি পড়বে এর সাথে। ক্লিয়ার? 6 মার্কের জন্য। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে 6 মার্কের জন্য গান্ধীজির সর্বোদয় তত্ত্বটি ব্যাখ্যা করো, 6 মার্কের বড় করে পড়বে। দেখো এই প্রশ্নটা একদিকে 3 মার্কেরও হয়ে যাচ্ছে, 6 মার্ক, মানে যদি তুমি বড় করে পড়ো তাহলে ওই প্রশ্নটাই তো তুমি 3 মার্কের লিখতে পারবে। ক্লিয়ার? তাহলে 6 মার্কের জন্য গান্ধীজির সর্বোদয় তত্ত্বটি ব্যাখ্যা করো, এটা 6 মার্কের জন্য প্রশ্ন, সঙ্গে 3 মার্কেরও হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে গান্ধীজির সত্যাগ্রহ সম্বন্ধে মূল ধারণাগুলি কি কি ছিল সেগুলো উল্লেখ করো। মোট কথা গান্ধীজির সত্যাগ্রহ সম্বন্ধে, সত্যাগ্রহ ধারণা সম্বন্ধে ব্যাখ্যা করো, মানে সত্যাগ্রহ সম্বন্ধে একটা বড় নোট পড়তে হবে 6 মার্কের জন্য। আবার এটা পড়লে আবার তোমাদের 3 মার্কেরও হয়ে যাচ্ছে, এমন নয় যে শুধু 6 মার্কের পড়ছো মানে ওটা তুমি 3 মার্কে লিখতে পারবে না, ওটা ছোটো করে লিখলে 3 মার্কের হয়ে গেল। নেক্সট প্রশ্ন গান্ধীবাদ বলতে কি বোঝো ব্যাখ্যা করো, এটা হচ্ছে 6 মার্কের জন্য পড়বে, এটাও আবার ছোট প্রশ্ন হয়ে যাবে, 3 মার্কের জন্য প্রশ্ন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন গান্ধী রাষ্ট্র দর্শন সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো, মানে রাষ্ট্র দর্শন সম্পর্কে গান্ধীজি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো, বা রাষ্ট্র দর্শন সম্পর্কে গান্ধীজির ধারণা সবিস্তারে আলোচনা করো। লাস্ট প্রশ্ন 6 মার্কের জন্য। তাহলে আমি যা যা পড়লাম অবশ্যই এগুলো পড়বে। 40-এ যদি 40 পেতে চাও আমি অধ্যায় ধরে ধরে যা বলছি সেগুলো অবশ্যই পড়বে। আর লজিক নোটস তোমরা পুরো টিউশনটা এই তোমাদের যেহেতু 4th সেমিস্টারে মানে আগের ওল্ড সিলেবাসের যে লজিকগুলো আছে পুরো টিউশনটা তোমরা আমার প্লেলিস্ট ভিজিট করলেই অধ্যায়ে ধরে ধরে তোমার কোন অধ্যায়ের লজিক কোন অধ্যায়ের নোটস লাগবে প্রত্যেকটা অধ্যায়ে ধরে ধরে সাজানো আছে, সেখান থেকে তোমরা লিখে নেবে। ক্লিয়ার? যা যা লজিক শিখতে পারছো না, কীভাবে লজিক করবে A to Z
সুন্দর করে সাজানো আছে। তোমরা একটু অধ্যায়গুলো ভিজিট করো, প্লেলিস্টে দেখবে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে। ঠিক আছে, এই তোমাদের এখন যে লজিকগুলো দেখছো না, এগুলো অ্যাকচুয়ালি এইচএসে একবারই সব লজিক ছিল, যেগুলো এখন তোমাদের ভাগ হয়ে গেছে কোনোটা সেকেন্ড সেমিস্টারে, এই যে বিভিন্ন সেমিস্টারে ভাগ হয়ে গেছে, আগে এগুলো সব এইচএসে ছিল। তাই তোমাদের পুরো A to Z লজিক নোটস তোমরা দেখো। আর আমি যদিও তোমাদের সেমিস্টার ওয়াইজ যা যা পারছি তোমাদের জন্য আলাদা করে একটা প্লে লিস্টে সাজানো আছে, তবুও বাকি যত লজিক তোমরা প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্ট দিলেও তোমরা আলাদা করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন বা ক্লাস দরকার।